আপনারা শুনছেন নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের বিশেষ খবর। শুরুতেই জানাবো আজকের হেডলাইন্স। অস্তিত্বের জন্য লড়াই করছে তৃণমূল, বাংলা এবার বিজেপির, হুঙ্কার দিল মোদি। পর্ষদকে চূড়ান্ত নির্দেশ, 26,000 চাকরি বাতিলের মাঝে হাইকোর্টের রায় ঘুম উড়ালো পুরানো শিক্ষকদের। আইপিএলের জিতেই ফিরল 2 বছর আগে মেসিদের স্মৃতি, ভাইরাল নাইট অধিনায়কের সেলিব্রেশন। বঙ্গে বর্ষা ঢুকবে কবে? আলিপুর আবহাওয়া দপ্তর দিল বড় খবর, হাতে আর কয়েকদিন মাত্র। পুলিশের ইভিএম বদলের ছকে টাকা নিয়ে সঙ্গ দেয় কেন্দ্রীয় বাহিনী, সৌমিত্রের অভিযোগ ঘিরে তোলপাড়। বিজেপি কমিশনের নালিশ করলেও অগ্নিপথ নিয়ে অনার রাহুল বললেন ভোটের পর বাতিল করব। ভোটের ব্রেকিং, বুধবারে কাকদ্বীপে সভা মোদির, প্রচার করবেন 3 পদ্মপ্রার্থীর সমর্থনে। রহড়ায় আইসি এবং সুন্দরবনে এসপিকে সরিয়ে দিল নির্বাচন কমিশনার। 2টি পদযাত্রা, 1টি জনসভা, মঙ্গলে রয়েছে মমতার 3টে কর্মসূচি। মোদিজি ফের মুখ্যমন্ত্রী হন, মুখ ফসকে নীতিশ। বিরোধীরা সংবিধান বদলাতে চায়, বললেন মোদি। ওরা সাম্প্রদায়িক, তাই ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু করতে চাইছে। মোদির নিশানায় ইন্ডিয়া জোট। কেউ 238, কেউ 32 বার পরাজিত। এই তালিকায় রয়েছে বাংলাও। 1 জুনে পরাজিত প্রার্থী কে জানেন? বারাণসীতে লক্ষ্য এবার মোদির 10 লক্ষ পার। সন্দেশখালীর ডিএসপিকে দুপুরে সরিয়েছিল কমিশনার, বিকেলে নতুন নিয়োগ, সুপার বদল সুন্দরবনেও। সন্দেশখালীর প্রার্থী রেখার প্রশংসায় মুখর মোদি। শেখ শাহজাহানদের সাজা দিতে জয় চাইলেন বসিরহাটে। কলকাতার উত্তর কেন্দ্রে 55 মিনিটের ব্যবধানে কর্মসূচি মোদি মমতার ছিল। মিনাখার তৃণমূল প্রচারে মঙ্গলে উষা। নেত্রী মমতার ভৎসনার পর অভিষেকের সঙ্গে বৈঠক গড়ল বরফ। দিদি পাশে আছি, পুজোকর্তাদের বার্তায় উঠেছে প্রশ্ন। সিএএ ইউসিসি বাতিল, ইন্ডিয়া জোটকে শর্ত মমতা। এখন জানাবো বিস্তারিত খবর। তার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি লাইক করে দিন এবং আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক আজকের বিস্তারিত খবর। মোদির অভিযোগ, বিরোধী জোটের উদ্দেশ্য হলো তাদের ভোট ব্যাংকের স্বার্থে তফসিলি জাতি জনজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর অধিকার কেড়ে নিয়ে তা মুসলমানদের দিয়ে দেওয়া। ভোট প্রচারের ধর্মের জিগিরিতে তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। সেই অভিযোগের জেরে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কাছে নোটিশ পাঠিয়েছিল নির্বাচন কমিশনার। শেষ দফার ভোটের প্রচারে বিহারের পাটলিপুত্রে গিয়ে মোদী শনিবার উল্টে বিরোধী জোট ইন্ডিয়া জোটের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তুললেন। তিনি বলেন, ইন্ডিয়া জোট নেতারা সাম্প্রদায়িক, তাই ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু করতে চাইছেন। ভোট ব্যাংকে দাসত্ব করতে গিয়ে মুজরা শুরু করেছেন। সরাসরি মমতা প্রচারের শেষের দিকে বেহালায় আসবই আপনারা জন্মদাত্রী তৃণমূলের, বললেন মমতা। বেহালার পশ্চিমে মঙ্গলবার জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কলকাতার দক্ষিণ কেন্দ্রের প্রার্থী মালা রায়ের হয়ে প্রচারে করলেন তিনি। দমদম লোকসভা আসনে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে আজ মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরাটি বণিক মোড় থেকে শুরু করে ওই মিছিল শেষ হয় এয়ারপোর্টের 2.5 নম্বর গেটের কাছে। তারপর কলকাতার উত্তর এবং দক্ষিণ কেন্দ্রে প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং মালা রায়ের হয়ে করেন পদযাত্রা। শেষে মমতা বলে যান, বেহালা চত্বরেই আসবই। সেখানে দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনে জনসভা তার। আগামী 1 জুন ওই আসনে ভোট গ্রহণ। বেহালা কি ছিল, কি হয়েছে? মমতা বলল, বেহালা কি ছিল আর কি হয়েছে? এখান দিয়ে মেট্রো যাচ্ছে, এটা কার সময় হয়েছিল, কে করেছিল? টাকা রেখে এসেছিলাম পিন বুকে, যাতে আমি রেলমন্ত্রী না থাকলেও কাজ হয়, প্রকল্প যাতে বাতিল করতে না পারে। মনে আছে রাষ্ট্রপতিকে নিয়ে এসে প্রকল্প উদ্বোধন করেছিলাম, নাম না করে শোভনকে ধন্যবাদ মমতার। মমতা বললেন, আর একজনকে ধন্যবাদ দেব, আজ সরাসরি তৃণমূল না করলেও সেটা অন্য বিষয়। তখন তিনি মেয়র ছিলেন। কোন কোন স্পটে স্টেশন হবে, জমি মিলেছিল কিনা, নিজেদের পকেটের টাকা দিয়ে জমি কিনে স্টেশন তৈরির ব্যবস্থা করা হয়েছিল। সন্দেশখালীর এসডিপিকে ও দুপুরে সরিয়েছিল কমিশনার, বিকেলে নতুন নিয়োগ, সুপার বদলাল সুন্দরবনেও। বর্তমান মিনাখার এসডিপিও করা হয়েছে অমিতাভ কোনার এবং সুন্দরবনের পুলিশ সুপার করা হয়েছে সন্দীপ কারারকে।
বহড়া থানার আইসিওকে সরিয়ে দিয়েছিল কমিশন। মিনাখার এসডিপিও আমিনুল ইসলাম এবং সুন্দরবনের পুলিশ জেলা সুপার কোটেশ্বর রাওকে মঙ্গলবার দুপুরে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশনার। বিকেলে সেই দুই জায়গায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কমিশনের তরফ থেকে। মিনাখার এসডিপিও করা হয়েছে অমিতাভ কোনার এবং সুন্দরবনের পুলিশ সুপার করা হয়েছে সন্দীপ কারারারকে। রহড়া থানার আইসিকেও সরিয়ে দিয়েছিল কমিশন। এই থানায় নতুন আইসি হিসাবে নিয়োগ করা হয়েছে ঋগদেব সাহাকে। ঘটনাচক্রে এই সমস্ত এলাকাতে আগামী শনিবার ভোট গ্রহণ। মিনাখা মহকুমার অধীনে রয়েছে সন্দেশখালী। বর্তমানে সন্দেশখালী রাজ্য রাজনীতিতে অন্যতম আলোচ্য বিষয়। সেখানে এসডিপিওর বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলি সুর চড়িয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি আমিনুলের বিরুদ্ধে তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ তুলেছিল। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী বিশেষ খবরগুলি জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দিন এবং ভিডিওতে আপনার ব্যক্তিগত কোনো বক্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।